আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইব উইথ জারিন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছোলার ডাল দিয়ে খাসির মাংসের মজাদার একটি রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি 1 কেজি খাসির মাংসের সাথে 250 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডাল রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন এই ডালটা 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রাখার জন্য, তাহলে ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়। চলুন তাহলে মূল রেসিপিতে। আমি একটি প্যান গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব। তারপর কিছু আস্ত গরম মশলা দিয়ে দেবো। এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচ। এটাকে একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে একে একে বাটা মশলা ইউজ করব। খাসির মাংসের জন্য সমান সমান আদা আর রসুন বাটা দিতে হবে। এখানে আমি 1 টেবিল করে আদা বাটা, রসুন বাটা নিয়েছি আর একটু 1 টেবিলের থেকে একটু বেশি পরিমাণ জিরা বাটা দিয়েছি। তারপর দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে আমি হলুদ, মরিচ, লবণ, একটু ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। খাসির মাংসে এইসব মশলা ইউজ করলে খাসির মাংস খেতেও ভালো লাগে আর কোনো স্মেল আসে না। এই তো তারপর পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে যখন তেলটা উপরে চলে আসবে তারপর আমি মাংসগুলো দিয়ে আবার কষিয়ে নেব। মাংসগুলো দিয়ে একদম ভালোভাবে কষিয়ে কষিয়ে যখন তেল উপরে চলে আসবে তারপর আমি ডালগুলো দিয়ে কষাবো। ডালগুলি দেওয়ার পরে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এই রান্নাটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য গরম পানি ব্যবহার করতে হবে। আমার এখানে কষানো হয়ে গেছে, এখন আমি আগে থেকে গরম করে রাখা পানি এর মধ্যে দিয়ে দেব। অবশ্যই এই রান্নায় এ পর্যায়ে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। গরম পানি দিলে মাংস আর ডাল দুটোই সুন্দরভাবে সেদ্ধ হয়, আর না হলে কিন্তু মাংসটা শক্ত থেকে যায়। এই তো তারপর ঢেকে আমি অপেক্ষা করব সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাঝখানে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। মাংস আর ডাল সেদ্ধ হয়ে গেলে আপনাদের যেরকম ঘনত্ব পছন্দ ওরকম অবস্থায় নামিয়ে নিয়ে এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিতে হবে। আর অবশ্যই ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করবেন, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো হয়ে গেল আমার খুব সহজেই আর মজাদার বুটের ডাল বা ছোলার ডাল দিয়ে খাসির মাংস রেসিপি। আপনারা কিন্তু আমার ভিডিও দেখে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।